হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এটা আমাদের ফার্স্ট ব্লগ অ্যান্ড আমরা কিন্তু আমাদের কয়েকটা ভাই ব্রাদার মানে বন্ধু বান্ধব নিয়ে আমরা কিন্তু আজকে যাচ্ছি আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পার্কে। সো পার্কটার নাম হচ্ছে রংচঙ্গাপুর। এটা পার্ক বললে ভুল হবে, কিন্তু আমরা ওটাকে পার্ক বলেই থাকি, কারণ ওখানে গিয়ে আমরা বৈকালে আড্ডা দিই সবাই মিলে। তো আমাদের সাথে কিন্তু আছে নাইম, আর এটা আমার বন্ধু মারুফ, আর সবশেষে এটা আমি। আর একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডটা একটু পরে আসবে, তাকে ফোন করা হয়েছিল। সে বললো আমার একটু কাজ আছে, একটু পরে যাবো, এই জন্যে আমরা তিনজন মিলে রওনা দিলাম। তো আমাদের বাসা থেকে কিছুটা দূরে এটা তো অলরেডি কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি, আর কিন্তু নাইম অলরেডি কিন্তু সামনে যাচ্ছে। আমাদের এখানে তিতুলের গাছটা অনেকটাই বেশ জটিল বলেই আমরা ধরে নিই, কারণ তিতুলের গাছে এখন তিতুল নেই। তারপরে নাইম বললো যে চল আমার সাথে চল, আমি কয়েকটা তিতুল পেরে দেবো। সে কিন্তু ডালে ডালে না, পাতায় পাতায় দৌড়াতে পারে। ঠিক আছে, তো আমরা যেই কথা সেই কাজ, আমরা কিন্তু অলরেডি আবার চলে আসছি আমাদের তিতুলের গাছের এখানে। আর এখানে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা অনেকটাই বড়, আর আগে আরও বড় ছিল, এখন একটু ধীরে ধীরে কমে আসছে এরিয়া। তো দেখতে পাচ্ছেন একদম গ্রামে না থাকলে গ্রামের দৃশ্য আপনারা উপভোগ জীবনও করতেই পারবেন না। আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা গাছে চড়তেছি, এটা নাইম চলে গেল, তারপরে মারুফ উঠলো। মারুফ কিন্তু জুতা পরেই উঠে গেল গাছে, তারপরে এটা কিন্তু আমিও উঠে গেলাম। তো অলরেডি কিন্তু আমরা গাছে উঠে পড়েছি সবাই মিলে। আর এই গাছটা অনেকটাই ছোট, আর ওখানেই ঝাউল হয়ে আছে, ডালপালা ছড়িয়ে গেছে ওখানেই। তো নাইম কিন্তু অলরেডি দেখেন আমি যেই কথা বলছিলাম ওই রকমই কিন্তু দেখেন, নাইম কিন্তু পাতায় পাতায় ডালে ডালে না, পাতায় পাতায় কিন্তু উড়ে বেড়াচ্ছে। আর সে কিন্তু এখন তিতলের মৌসুম না, তারপরেও সে কিন্তু দেখেন অনেক কয়টা তিতল কিন্তু সংগ্রহ করেছে। তাকে কিন্তু আবারও বলা হলো যে আর কিছু তিতল পারো ভাই। সে কিন্তু আবারও ডালে ডালে নয়, পাতায় পাতায় ঘুরে ঘুরে আবার এখানে কিন্তু মারুফ দেখেন খাড়া হয়ে আছে, সে কিন্তু তিতল পারতে পারে না, শুধু ডালপাল গাছপালা ধরে ফুল দেখাইতেছে। তো তারপর নাইম কিন্তু আরও কিছু তিতল সংগ্রহ করলো এবং সেগুলো কিন্তু ক্যামেরাতে তুললাম। এবার দেখেন নাইম খাবে। নাইম তখন বলতেছিল যে সেই স্বাদ এরকম আমি কোনো দিনও খাই নাই। তারপরে আমি একটু চেখে দেখলাম যে কেমন, আসলেই তিতলটা অনেক টক ছিল। এই গাছের তিতল আমরা প্রতি মৌসুমে আসে আগে আগেই খেয়ে যাই, তবে একটু দেরি হয়েছিল এবার। তো নাইম কিন্তু বেশ আরামে খাচ্ছিল, আর এদিকে মারুফকে দেওয়া হয়নি, মারুফ কিন্তু গাছ থেকে নামার ট্রাই করছে। তো তারপরে কিন্তু যেই কথা সেই কাজ, মারুফ কিন্তু রাগ করে নিচে নেমে গেল এবং নাইমকে বললাম নাইমকেও নিচে নাম। ওই আমরা কিন্তু সবাই মিলে নিচে নামে একটু ড্রোন শ্যুটের মতো করে কিন্তু মোবাইল দিয়ে একটু শর্ট নিচ্ছিলাম। তারপরে দেখি আমাদের বন্ধু আরাফাত চলে আসে, তাকে কিন্তু আসতে বলেছিলাম এই কতক্ষণ আগে, সে কিন্তু বলছিল 5 মিনিট, সেখানে 30 মিনিট লাগাইছিল। তো তারপরে মারুফের কিছু একটু শর্ট টট নিয়ে এখানে আমরা চলে আসছি নিচে। এখন আমরা যেটা রংচঙ্গাপুর যেটাকে বলে আর কি, এই পুকুরে এখন নাইমকে নেমে দেওয়া হবে, কারণ আমরা তো নামতে পারবো না। আর এখানে গ্রামের ভাষায় যোগ কেঁচো আপনারা যেটা বলেন সেটাই আছে এখানে। তো তাই আমরা ভয়তে কিন্তু কেউ নামলাম না, নাইমকে নেমে দিলাম। নাইম কিন্তু আস্তে আস্তে ঝিঝি পোকার মতো, পা পিঁপড়ার মতো পা দিয়ে নামতেছে কিন্তু। তারপরে এখানে কিন্তু শাপলা নাইম কিন্তু ওখানে গিয়ে কয়েকটা ছবি তোলার কথা বললো। এদিকে সবাই আমরা রেগে যাচ্ছি, তাকে মারতেও পারছি না নিচে নামে। তারপরে মারুফ আর আরাফাত উপর থেকে কিন্তু তাকে লক্ষ্য করছে, তার মধ্যে আমি কিন্তু কিছু একটা শট নিলাম। দেখেন কত সুন্দর একটা ফুল, এগুলো ফুলকে গ্রামের ভাষায় কুচুরিপানা বলা হয়। তারপরে মারুফ আরাফাত আর আমি ওইদিকে গেলাম, নাইম বললো ওইদিকে আসো, ওইদিকে শাপলা ফুল বেশি আছে। তো আমি একটু ফুল ছিঁড়াছিঁড়ি করলাম এখানে। তো যাই হোক, গ্রামের না থাকলে গ্রামের দৃশ্যগুলো উপভোগ করা কেমন সেটা হয়তো শহরের মানুষ বুঝবে না। তো আমি এখানে একটু মজা করলাম। যাই হোক, কচুরিপানা ফুলগুলো অনেক দেখতেও সুন্দর। তারপরে নাইম কিন্তু অনেক শাপলা ফুল তুলতেছিল, আমরা ওখানে এখন যাব। তো আমি এখানে যাওয়ার আগে একটু ড্রোন শ্যুটের মতো করে মোবাইল থেকেই শ্যুট করলাম। তো এরপর কিন্তু নাইম দেখেন আস্তে আস্তে কিন্তু নদীর মতো বেয়ে বেয়ে পুকুর দিক সাইডের দিকে এগোচ্ছে। তারপরে কি তার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর শাপলা ফুল, সে কিন্তু আরও শাপলা ফুল সংগ্রহ করছে, আর আমরা উপর থেকে সেগুলো দেখতেছি এবং ভিডিও করতেছি। তো তারপরে কিছু এইগুলো কি ফুল আমি জানি না ঠিক, তবে এই ফুলগুলোরও কিন্তু শর্ট নিলাম। তারপরে নাইমকে বললাম উপরে আসো ভাই, হয়েছে তোমার ফুল তোলা। তারপর নাইম কিন্তু আস্তে আস্তে উপর দিকে আসলো, আর এবং আমাকে ইশারা দিয়ে বললো এদিকে আসো। তো আমি ওদিকে গেলাম এবং দেখেন তার হাতে কিন্তু অনেক সুন্দর ফুল, এই ফুলগুলো জাতীয় ফুল শাপলা, এগুলো এখন পাওয়া যাবে, কিন্তু সবসময় এই ফুলগুলো পাওয়া যায় না। আর এগুলো যেমন তেমন খাল বিল বা পুকুরে হয় না, ভালো কোনো ইয়া ছাড়া কিন্তু এগুলো হয় না। তো তারপরে এখানে সবাই মিলে ছবি তুললাম এবং তারা কিন্তু দাঁড়িয়ে ছিল, আমি তাদের ছবি নিলাম কয়েকটা, তারপরে আমারও কয়েকটা ছবি নিল। তো তারপরে শাপলা ফুলগুলো নিয়ে সবাই মিলে হাতে নিয়ে কিছু একটা ছবি তুললাম আর ভিডিও করলাম। আর
তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবার আমরা বাসার দিকে রওনা হব। তাই সবাই মিলে একে একে একটা একটা করে ফুল সবার হাতে নিয়ে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো যেতে যেতে অনেক সুন্দর দৃশ্যগুলো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর এটা আমাদের ফার্স্ট ব্লগ, তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমাদের। দেখেন শাপলা ফুলের সাথে কচুরিপানা ফুল একদম মিলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।